সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমাদের সম্মানিত মা বোনেরা, সবাই আমার সালাম জানবেন। আসসালামু আলাইকুম। 31 দফা আসলে জিনিসটা কি, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গোকুলনগর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সোবহান, সভাপতি পাথালিয়া ইউনিয়ন বিএনপি, আজিজুল হক উপদেষ্টা পাথালিয়া ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএনপি। উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ, আনোয়ার হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএনপি, আবুল কালাম, মোহাম্মদ জাফর হোসেন, মুস্তাফিজুর রহমান সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুস সোবহান বলেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের পক্ষে বিএনপির সকল নেতাকে একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে। তারা ঠিকই তারা একটা রাজনৈতিক পরিবার এবং জনগণের উন্নয়নে এবং কল্যাণে তারা কাজ করে। এই এলাকায় কোন মাদক ব্যবসা থাকবে না, মাদক খুন থাকবে না এবং সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না এবং মা বোনেরা যারা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে চাকরি করেন তারা নির্ভয়ে নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারবেন। তাই আমি আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সাধারণ জনগণের দ্বারপ্রান্তে যাওয়ার চেষ্টা করছি। আমাদের সজাগ থাকতে হবে চারপাশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সময়ে যারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে তাদের কাছ থেকে। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পত্রিকায় ভোট চাই। বিএনপির সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে। আরো বলেন, আমাদেরকে মহিলা কর্মী বাড়াতে হবে। প্রতিটি ঘরে ঘরে যেয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে। এর জন্য পাথালিয়া ইউনিয়নের সাধারণ জনগণ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আমরা সর্বদা মাঠে প্রস্তুত। উক্ত আলোচনা এবং উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ কাজিমউদ্দিন, সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন, রাকিব সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আজকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আসছি সেটা হইল তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে প্রচার করা এবং সামনের নির্বাচনে পাথালিয়া ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পাথালিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম, পাথালিয়া বিএনপির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল হক তালুকদার, উপদেষ্টা আব্দুল আজিজ সহ আমাদের উপস্থিত আছেন। সাধারণ সম্পাদক অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমি একটি কথা ভাইয়ের কথা স্মরণ করে দিতে চাই। আপনারা যারা আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, তারা এই সারিতে যারা বসে আছে তাদেরকে তারা একটু চিনে রাখেন। এই পাথালিয়া বিএনপিকে সুসংগঠিত এবং শক্তিশালী করার কারিগরগুলো এখানে বসে আছে যাদের সাথে। তাই আমি পাথালিয়া বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে মতো এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র গঠনের